প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের লজিক্যাল গেট নিয়ে আলোচনা করব। লজিক্যাল গেটের মৌলিক গেট তিনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। মৌলিক গেট তিনটি: অর গেট, এন্ড গেট, নট গেট। দেখো, নাম্বার 1 অর গেট, নাম্বার 2 AND gate, number 3 NOT gate। আমাদের মৌলিক গেট তিনটি: OR গেট, AND গেট, NOT গেট। এই সবগুলো গেটেরই আলাদা আলাদা চিত্র আছে, সত্যক সারণী আছে এবং লজিক্যাল সার্কিট আছে। তো এগুলো আমরা আলোচনা করব। আগে আমরা OR গেটটা দেখি। দেখো, OR গেট, OR গেটের চিত্রটা দেখো। দেখো, OR গেটের সংজ্ঞাটা আমি বলি, যে গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে। দেখো, এই জায়গায় এ ও বি দুটো ইনপুট, এ ও বি দুটো ইনপুট এবং এ প্লাস বি হলো আউটপুট। যে গেটের দুই বা দুইয়ের অধিক, এটা তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে। যে গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে একটি, যা যৌক্তিক যোগের কাজ করে। দেখো, OR গেট কি কাজ করছে? যোগের কাজ করছে। এ প্লাস বি যা যৌক্তিক যোগের কাজ করে তাকে OR গেট বলে। দেখো, OR গেটের মনে রাখবা, OR গেট সবসময় যোগের কাজ করে, যা ইনপুট এ ও বি, আউটপুট হবে এ প্লাস বি। চিত্র OR গেট। এখন আমরা OR গেটের লজিক্যাল সার্কিট দেখব। দেখো, OR গেটের লজিক্যাল সার্কিট কি? দেখো, প্লাস মাইনাস, দেখো প্লাস মাইনাস, দেখো এটা একটা ব্যাটারি। দেখো এটা লাইন। OR গেটে প্লাস মাইনাস দিবে 5 ভোল্ট একটা কারেন্ট, 5 ভোল্টের কারেন্ট। দেখো, এটা দুটো সুইচ, তাহলে 1 নাম্বার সুইচ, তাহলে 2 নাম্বার সুইচ, 1 নাম্বার সুইচ, 2 নাম্বার সুইচ। দেখো, এর সাথে আমরা সত্যক সারণী ডাকবো। দেখো, সত্যক সারণী এ বি, ইনপুট আউটপুট এ বি, 1 2 3 4। দেখো, ইনপুট, আউটপুট এ, এটা বি, এ প্লাস বি। দেখো, এটাকে আমি যে OR গেটের ছবিটা আমি আবার আঁকি। মনে রাখবো, OR গেটের ছবিতে দুইটা দাগ থাকবো আর এই জিনিসটা বাঁকা থাকবে, এই দাগটা বাঁকা থাকবো। এটা হচ্ছে OR গেট। এটা হলো ইনপুট এ, ইনপুট বি, আউটপুট এ প্লাস বি। তো দেখো, আমি ইনপুট এ ও বি দিছি, আউটপুট এ প্লাস বি দিছি। তো দেখো, এখানে আমরা মান বসাই দেবো, আর এই মানটা অবশ্যই আমরা বাইনারি সংখ্যার সিরিয়াল অনুযায়ী বসাবো। তো বাইনারি সংখ্যা সর্বপ্রথম সংখ্যা হচ্ছে 0, 0 এর পর 1, 1 এর পর 10, 10 এর পর কত? 11। বাকি যে খালি ঘরগুলো থাকবো, এগুলো আমার কি হবে? এগুলো আমার
জিরো হইব। তো দেখো এখন আমরা এগুলো কি করবো, যোগ করবো। আমরা তো আগে পাইছি যে অর গেট যৌক্তিক যোগের কাজ করে। অর গেট যৌক্তিক কিসের কাজ করে, যোগের কাজ করে। তো দেখো 0 0 0 0 যোগ করলে কত, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে কত, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলেও 1। আসলে আমাদের উপায় তিনটা কিন্তু ঠিক আছিল, যে 1 0 যোগ করলে 0, 0 0 1 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, কিন্তু 1 1 যোগ করলে তো আমার 10 2 হওয়ার কথা, কিন্তু 1 1 যোগ করলে 1 হয় কেমনে, এজন্য আমার কি লাগবে, দেখো এটা সত্যক সারণী। তখন আমার লজিক্যাল সার্কিট আঁকতে হবে। দেখো লজিক্যাল সার্কিট, এখন দেখো এই জায়গায় আমার দুইটা সুইচ, এ একটা সুইচ, বি একটা সুইচ, আমি এ বি দিয়ে দিই, এ একটা সুইচ, বি একটা সুইচ। দেখো দুইটা সুইচ, যখন আমার ফার্স্ট সুইচটা অফ আছে এবং সেকেন্ড সুইচটা অফ আছে, মনে রাখবা 0 মানে 0 মানে অফ এবং অন মানে অন, মানে লাইট অন করা, আর 0 মানে কি, লাইটটা অফ করা। দেখো আমার ফার্স্ট সুইচটা অফ, সেকেন্ড সুইচটা অফ, দুটো সুইচ যখন আমার অফ থাকবে তখন কারেন্ট এখান থেকে যায়া এখানে কারেন্ট আটকে যাবে, এখানে যাবে আর এই জায়গাতে কারেন্ট লাইটে যাইবে, কিন্তু এই জায়গায় কি করবো না, কারেন্ট যাইতে পারবো না। তখন আমার এও 0 বিও 0, তখন আমার আউটপুট কত, আউটপুট 0। আবার দেখো আমার যখন 1 নাম্বার সুইচ অফ থাকবো, 1 নাম্বার সুইচ অফ, কিন্তু 2 নাম্বার সুইচ আমি অন করে দিলাম, দেখো 2 নাম্বার সুইচ অন, যখন আমি 2 নাম্বার সুইচ অন করবো তখন দেখো কারেন্ট আমার এখান থেকে গিয়ে লাইটে পৌঁছাইবো, আর এখান থেকে দিয়ে লাইট কানেক্ট করবো, লাইটে এসে আমার লাইটটা জ্বলবে। তো দেখো আমার একটা সুইচ যদি অফও থাকে, অন্য একটা সুইচ যদি অনও থাকে, তখন আমার লাইটটা কি থাকবো, অন থাকবো। এজন্য 1 0 যোগ করলে কত, 1। পরবর্তীতে দেখো আমার 1 নাম্বার সুইচ যদি অন করা থাকে, 1 নাম্বার সুইচ যদি অন থাকে এবং 2 নাম্বার সুইচ যদি অফ থাকে, 1 নাম্বার সুইচ যদি অন থাকে এবং 2 নাম্বার সুইচ যদি অফ থাকে, তা আমার কারেন্ট এখান থেকে গিয়ে লাইট পর্যন্ত পৌঁছাবে, আর বাকি কারেন্ট তো অটোমেটিক লাইটে যাইবে, তখন আমার লাইটটা কিন্তু জ্বলবে। এজন্য 1 নাম্বারটা যদি আমার অন থাকে, 2 নাম্বারটা যদি আমার অফ থাকে, তা আমার লাইটটা কি হইব, জ্বলবে। আর পরবর্তীতে দেখো 1 নাম্বার সুইচ অন, 2 নাম্বার সুইচ অন, তো দেখো 1 নাম্বার সুইচ অন, 2 নাম্বার সুইচ অন, তখন কিন্তু আমার লাইটটা অটোমেটিক, কারেন্ট অটোমেটিক এই লাইট পর্যন্ত পৌঁছাবো, এবং এখান থেকে কারেন্টটা কি হবে, লাইট পর্যন্ত পৌঁছাবো। তখন আমার দুটো সুইচ যদি অন থাকে, তখন আমার আউটপুট মানে লাইটটা কি করব, অন থাকবে। তো আমরা এটা মনে রাখার জন্য ইজি মেথড কি করব, যে 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। আর সবচেয়ে সোজা মাধ্যম হচ্ছে অর গেটের যে কোনো একটা ইনপুট অন থাকলে আউটপুট অন হয়। মনে রাখবা অর গেটের যে কোনো একটা ইনপুট অন থাকলে আউটপুট অন হয়। তো দেখো এখানে একটা ইনপুট অন আছে, আউটপুট অন, এখানে একটা ইনপুট অন আছে, আউটপুট অন, এখানে দুটো ইনপুট অন আছে, আউটপুট কত, অন। তো আমরা এই জিনিস সবসময় মনে রাখবো যে অর গেটের একটা ইনপুট অন থাকলে আউটপুট কি হয়, অন হয়। আমরা সংজ্ঞাটা ভালো করে দেখি, অর গেট যে গেটের 2 বা 2 এর অধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে একটি, যে গেটের 2 বা 2 এর অধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে একটি, এবং যা যৌক্তিক যোগের কাজ করে, যা যৌক্তিক যোগের কাজ করে, তখন তাকে অর গেট বলে। অর গেটের আউটপুট অন হবে তখনই, অর গেটের আউটপুট অন হবে তখনই যখন অর গেটের যে কোনো একটা ইনপুট অন হবে। তো দেখো অর গেটের যে কোনো একটা ইনপুট অন হলে আমার আউটপুট কি হবে, অন হবে। মোট কথা যে অর গেটের সময় যে কোনো একটা সুইচ অন থাকলে আমার লাইটটা কি থাকবো, অন থাকবে। দেখো এন্ড গেট, এন্ড গেট আগে আমরা চিত্র আঁকি। A B A into B। দেখো এন্ড গেট আর অর গেটের চিত্র কিন্তু একই রকম, শুধু অর গেটের সময় এটা বাঁকা ছিল আর এন্ড গেটের সময় এটা কি থাকবো, সোজা থাকবো, ডি এর মতো থাকবো। মনে রাখবা এন্ড গেটের সংখ্যাটা কি, যে গেটের 2 বা 2 এর অধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে একটি, যে গেটের 2 বা 2 এর অধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে একটি, এবং যা যৌক্তিক গুণের কাজ করে। মনে রাখবা এন্ড গেট যৌক্তিক গুণের কাজ করে, যে গেটের 2 বা 2 এর অধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে একটি, এবং যা যৌক্তিক গুণের কাজ করে তাকে এন্ড গেট বলে। তো দেখো এন্ড গেটের আমরা সার্থক সারণীটা দেখি।
ইনপুট আউটপুট এ বি এ ইনটু বি। দেখো এটা আমরা সেম ভাবে লিখবো। দেখো আগে অর্ডারের চিত্র, এন্ড গেট। তো দেখো চিত্র এন্ড গেট আমরা লজিক্যাল সার্কিট আঁকি, প্লাস মাইনাস দেখো সুইচ এ সুইচ বি। সুইচ এ সুইচ বি। তো দেখো আগে আমরা ইনপুট গুলা বসাই। দেখো এ একটা ইনপুট, বি একটা ইনপুট। তো ইনপুট মনে রাখবা সবসময় তোমরা ইনপুট গুলা বাইনারি নাম্বার অনুযায়ী বসাবা, 0 1 10 11। বাকি যে সংখ্যাগুলো থাকে এগুলা 0, এগুলা 0 মনে রাখবা। এন্ড গেট সবসময় যৌক্তিক গুণের কাজ করবে। দেখো 0 0 গুণ করলে কত? 0। 1 0 গুণ করলে 0। তুমি 0 এর লাগে যাই গুণ করবা তার মান কত হয়? 0 হয়। তো দেখো 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। মনে রাখবা এন্ড গেটের যে কোনো একটা সুইচ যদি আমার অফ থাকে তাহলে আমার লাইটটা কি থাকবে? অফ থাকবে। এটা খেয়াল করো। ফার্স্টে আমার এটা এ সুইচ, এটা বি সুইচ। তো দেখো এ সুইচ অফ, বি সুইচ অফ। তো দেখো কারেন্ট আমার এই জায়গাতে যায় 5 ভোল্টের কারেন্ট আমার এই জায়গাতে যায়, এর এই জায়গায় কিন্তু কারেন্টটা বাধা পাইবো। তখন কিন্তু কারেন্ট আমার এই জায়গায় যাইতে পারবো না। এখান থেকে তোমার নেগেটিভে কারেন্ট গেল, কিন্তু পজিটিভে কারেন্টটা কি করবো? এই জায়গায় যে বাধা পাইবো। তখন তোমার যদি ফার্স্ট সুইচ অফ থাকে, সেকেন্ড সুইচ অফ থাকে, তার মানে তোমার আউটপুট কি থাকবো? লাইটটা তোমার অফ থাকবে। এজন্য ফার্স্ট সুইচ অফ মানে 0 মনে রাখবা। অফ মানে 0 আর 1 মানে 1। তো দেখো ফার্স্ট যদি 0 হয়, সেকেন্ডও যদি 0 হয়, তাহলে আমার আউটপুট কি হইব? আউটপুট হবে আমার 0। তারপর দেখো যদি আমার ফার্স্ট সুইচটা অফ থাকে, সেকেন্ড সুইচটা যদি অন থাকে, তাহলে আমার কারেন্ট এই জায়গাতে যাইয়া এই জায়গায় কিন্তু অটোমেটিক বাধা পাইছে। আর এই জায়গায় আমার যতই সুইচ অন থাক, কারেন্ট কিন্তু আমার পুরোপুরি লাইট পর্যন্ত যাবে না। তো পুরোপুরি লাইট পর্যন্ত না গেলেও কিন্তু আমার লাইট কি করবে না? জ্বলবে না। তো দেখো আমার ফার্স্ট সুইচ যদি অফ থাকে, সেকেন্ড সুইচ যদি অন থাকে, তাও আমার লাইটটা কি থাকবো? অফ থাকবে। তার মানে কি এ যদি 0 হয়, বি যদি অন হয়, তাহলে আমার আউটপুট কি হইব? 0। তারপর দেখো যদি আমার ফার্স্ট সুইচটা অন থাকে আর সেকেন্ড সুইচটা যদি আমি অফ করে দিই, তো দেখো এ সুইচটা যদি অন থাকে, বি সুইচটা যদি অফ থাকে, তাহলে আমার কারেন্ট এখান থেকে যাইয়া এখানে বাধা পাইবে। তো দেখো দেখো কারেন্ট কিন্তু আমার লাইট পর্যন্ত পৌঁছাতে পারবে। তার মানে কি লাইট জ্বলবে না। তো দেখো এ যদি অন হয়, বি যদি 0 হয়, তাহলে আমার আউটপুট কি হইব? 0 হইব। তারপর দেখো আমার 1 নাম্বার সুইচে যদি অন থাকে, মানে এ নাম্বার সুইচও অন, বি নাম্বার সুইচও অন, 2 নাম্বার সুইচ যদি অন থাকে, তখন কিন্তু আমার কারেন্ট এখান থেকে গিয়ে একদম লাইট পর্যন্ত পৌঁছাবে। আর এখান থেকে অটোমেটিক কারেন্ট যায়। তখন 2 নাম্বার সুইচ যদি আমার অন থাকে, তাহলে আমার কি হবে? লাইটটা অন থাকবে। তো মনে রাখবা এন্ড গেটের সংজ্ঞাটা কি? যে গেটের 2 বা 2 এর অধিক ইনপুট থাকে, যে গেটের 2 বা 2 এর অধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে একটি, যা যৌক্তিক গুণের কাজ করে, তাকে এন্ড গেট বলে। এন্ড গেটের আউটপুট অন হবে তখনই, এন্ড গেটের আউটপুট অন হবে তখনই যখন যে কোনো এক দুইটা ইনপুট কি থাকবো? অন থাকবে। যখন এন্ড গেটের আউটপুট অন হবে তখনই যখন দুটো ইনপুট কি থাকবো? অন থাকবে। মনে রাখবা এন্ড গেটের সময় যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি হয়? 0 হয়। এন্ড গেটের সময় যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট, খেয়াল করো এই জায়গায় 0 আছে 0, এই জায়গায় 0 আছে 0, 0 আছে 0, এই জায়গায় 1 আছে 1। মনে রাখবা এন্ড গেটের সময় যে কোনো একটা ইনপুট 0 থাকলে আউটপুট কি হয়? 0 হয়। যে কোনো একটা সুইচ অফ থাকলে লাইটটা কি থাকবো? অফ থাকে। আমরা নট গেট দেখবো। দেখো আমরা অর গেট দেখছি, এন্ড গেট দেখছি, এখন আমরা কি করব? নট গেট করব। দেখো নট গেট, নট গেট। তো দেখো নট গেটের চিত্র আমরা আঁকি। মনে রাখবা নট গেটের একটা মাত্র ইনপুট থাকে এবং একটাই মাত্র আউটপুট থাকে। নট গেটের একটা মাত্র ইনপুট থাকে, একটা মাত্র আউটপুট থাকে। যদি এই জায়গায় ইনপুট এ হয়, আউটপুট হইব এ নট। এটাকে তোমার নট বলতে পারো, বার বলতে পারো, প্রাইম বলতে পারো। দেখো নট গেটের যদি ইনপুট একটা থাকে, আউটপুটও একটা থাকে। মনে রাখবা এন্ড গেটের যদি, নট গেটের যদি ইনপুট এ থাকে, তাহলে আউটপুট হইব কত? এ বার। তো দেখো এটা আমরা
চিত্র নট গেট। দেখো এটা আমরা সারণীটা করি। ইনপুট আউটপুট এ বার। দেখো একটা 0 একটা 1 মনে রাখবা। নট গেটের ইনপুট সর্বদা আউটপুটের বিপরীত কাজ করে। ইনপুট যদি 0 থাকে আউটপুট অন হয়, আর আউটপুট ইনপুট যদি অন থাকে আউটপুট কি হয় 0 হয়, সর্বদা বিপরীত কাজ করে। এই জায়গায় আমার 1 আছে, তো দেখো এ আছে আমার 0, তাই লিখবো কত 1। এই জায়গায় 1 আছে লিখবো 0। মনে রাখবা নট গেটের আউটপুট সব সময় কি করে বিপরীত কাজ করে। যদি 0 থাকে অন হয়, অন থাকলে 0 হয়। মোট কথা যখন তুমি সুইচ দিয়ে রাখবা তখন লাইট অফ থাকবো, যখন তুমি সুইচ অফ রাখবা তখন লাইট কি থাকবো অন থাকবে। মনে রাখবো নট গেটের চিত্র একটা মাত্র ইনপুট থাকে, একটা মাত্র আউটপুট থাকে, এবং এর সামনে একটা কি থাকে গোল একটা শূন্যের মতো থাকে। ঠিক আছে।